সুপ্রভাত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যার নাম লাইটলুম ক্যানিয়ন। এটি মেঘালয়ের জয়ন্তিয়া হিল অঞ্চল ও শিলংয়ের পূর্ব খাসি পাহাড়ের চূড়া বলা যেতে পারে। আজ আমরা সেখানেই যাচ্ছি এবং সেই ছবি ভিডিও যতটা পারবো তুলে আপনাদেরকে আমি দেখাবো। আমি মিসেস এবং আমার ছেলে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম শিলং শহর থেকে। আমরা এখন যাচ্ছি সেই শিলংয়ের পূর্ব খাসি অঞ্চল যেটা লাইটলুম ক্যানিয়ন। ধীরে ধীরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমরা যাচ্ছি এই শহর পেরিয়ে যতটুকু পারবো আপনাদের সামনে আমি রাস্তার প্রতিচ্ছবি আমি যেমন দেখাতে দেখাতে যাব। দেখুন, এখন তো বেশ আকাশ পরিষ্কার লাগছে, কিন্তু ড্রাইভার সাহেব যেটা বললেন যে এই একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে, যেখানে যাচ্ছি সেখানকার আবহাওয়া খুবই খারাপ। তো যাই হোক, আমরা শহর ছাড়িয়ে আমরা বেরিয়ে পড়েছি। সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন, আকাশচ্ছন্ন, মেঘে ভরা। এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি এক পশলা এদিকটা হয়েও গেছে, দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভিজে। তো যাই হোক, সেটা কোনো কথা না, আমাদের এগুলো নিয়ে কোনো মাথা খারাপ নেই। আমরা এই দৃশ্যই দেখতে এসেছি এবং আপনাদের সামনে আমি এটাই দেখাবো। তবে আমি যা দেখতে পাচ্ছি, দেখুন ডান দিকে বেরিয়ে গেল একটি চা বাগান, মানে পাহাড়ি ঢালে অনেক চা বাগান এরকম আছে। খুব সুন্দর তার দৃশ্য, বাহ, খুব সুন্দর। লাইটলুম কি আছে তা জানি না, তবে রাস্তাঘাট খুব সুন্দর, যেটি ছবির মতো পরিষ্কার। লাইটলুম ক্যানিয়ন যেতে যেতে একটা স্মিথ ভিলেজ বলে একটি জায়গা আছে, সেই জায়গায় আমরা দাঁড়াবো। সেই জায়গাটি হচ্ছে একটা ছবি তোলার জায়গা, যেখানে এই রাস্তায় গেলে প্রত্যেকটা মানুষ সেটা দেখে এবং ছবি সংগ্রহ করে। তো আমরা সেখানেই যাব বন্ধু। বলতে বলতে আমরা স্মিথ ভিলেজে পৌঁছে গেছি। দেখুন বন্ধুরা, এখানকার দৃশ্য খুব সুন্দর। এখানকার একটা গ্রাম্য টাইপের ঘরবাড়ি, গ্রাম্য বলা ভুল হবে, ঘরবাড়ির ধাঁচাটা মনে হচ্ছে বিদেশি টাইপ আর কি। আমি একটু চেষ্টা করলাম মিসেসকে দাঁড় করিয়ে তার কিছু প্রতিচ্ছবি নেওয়ার। আপনারাও দেখতে পাচ্ছেন আমি এবং মিসেস, এই যে পেছনের যে বাড়িটা, সেটা কি ধরনের বাড়ি অফিস সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে সুন্দর একটি জায়গা, সুন্দর তার প্রতিচ্ছবি, একদম ভি টাইপের, ওই ঝাউ গাছের মতন অনেক উঁচু উঁচু গাছ। এই এরিয়াতে দেখুন আমার ছেলেও দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছে, আমরাও ছবি তুললাম। তো যাই হোক, আমরা এরপরে এখান থেকে রওনা দেব সেই লাইটলুমের দিকে। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই লাইটলুম। একটা গাড়ি রাখার কার পার্কিং আছে। দেখুন চারিদিকে এক কুয়াশাচ্ছন্ন এটা বলবো না, এটা অ্যাকচুয়াল হচ্ছে মেঘ। এই এখানকার লোককে জিজ্ঞেস করলাম যে এই একটু আগে বৃষ্টি হয়ে গেল, আবার বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার। তো যাই হোক, আমরাও অপেক্ষা করছি সেই লাইটলুম, যেটা হচ্ছে ভিউ পয়েন্ট, সেটা আমরা দেখতে যাব। এখান থেকে তাও মিনিট 10 আমাকে হেঁটে যেতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি। সামনে ছেলে গিন্নি, আমরা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। ওই যে সামনে একজন বসে আছে, খাবার দাবার আরও লোকজন আছে দিচ্ছে। আমরা নুডলসের অর্ডার দিলাম, আমরা তাই খাচ্ছি, এবং আরও কিছু গ্রেভি ধরনের চাও। এখানে এই ধরনের জিনিস বেশি পাওয়া যায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম। দেখুন সামনে আমার গিন্নিকে জড়িয়ে ধরেছে এই দোকানেরই একজন মালকিন। আমার গিন্নি বলল আপনাদের সাথে আমি একটা ছবি নেব। এই বলে, এই কথা শুনে একদম সগৌরবে আমার গিন্নিকে চেপে ধরে ওই দেখুন একটা ছবি আমরা শ্যুট করলাম। আমরা ধীরে ধীরে লাইটলুম যেটা বলা হয় সেখানে আমরা হাঁটতে থাকলাম। দেখুন এই হচ্ছে দৃশ্য। মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও অনেকটা পরিষ্কার, যা মোটামুটি ছবি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এর প্রতিচ্ছবি। এর একটা পরিভাষা আছে, সেটা আমি বলছি। এই লাইটলুম ক্যানিয়ন হচ্ছে মেঘালয়ের সর্বশ্রেষ্ঠ একটি জায়গা এবং এটা সর্বোচ্চ পাহাড়ের চূড়ো একে বলা হয়। তো এখানে যে প্রতিচ্ছবি,
এই সারা মেঘালয় ঘুরে এত সুন্দর প্রতিচ্ছবি দেখা যায় না কোথাও। তা আমি এসে সেটা সত্যি অবাক। সত্যি এর যে সুদৃশ্য, এর যা চেহারা, এর যা কি বলবো, মানে ক্যামেরায় ছবি তুলে শেষ করা যাচ্ছে না। তো শুনেছি এখানে অনেক বড় বড় ছবি, সিনেমার শ্যুটিং এখানে হয়। এই হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। তো আমরা সাধারণত ঘাড় তুলে আকাশের দিকে মেঘ দেখি, কিন্তু এখানে তা না, এখানে পায়ের নিচে, অর্থাৎ ঘাড় নিচু করে দেখতে হবে এই আকাশ বা মেঘগুলোকে। যদি বলা যায় এই মেঘগুলো কিন্তু অনেক দূরে গিরি খাদে আছে এই মেঘ, যা উপরে নেই, নিচে আছে। আশ্চর্য প্রকৃতির নিয়ম, খুব সত্যি যেন মন প্রাণ ভরে গেল। তো যাই হোক, আমি আর কি ভাষাতে বলবো, তবে যারা আসেননি তাদেরকে আমি অনুরোধ করব অন্তত মেঘালয়ে আসলে এই জায়গাটা কখনোই যেন ভুলবেন না, এখানে আসবেনই আসবেন। এটি একটি অ্যাডভেঞ্চার জায়গা, এখানে ট্রেকার করা যায়। শিলং শহর থেকে এটি 45 কিলোমিটার দূরে এই লাইটলুম ক্যানিয়ন। এই জায়গাটাতে আসার সব থেকে সময় হচ্ছে সকালের দিকে। এখানকার মানুষের পরিভাষায় বলছে যে বিকেলের পরে এখানে এই দৃশ্য দেখা প্রায় যায় না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সকালের দিকে এখানে আসতে। আর একটা বলা ভালো, এখানে কোনো টিকিট মূল্য, কোনো এন্ট্রি ফি নেই, তবে ট্রেকার করতে গেলে টাকা পয়সা লাগে এবং কার পার্কিংয়ের জন্য 20 টাকা করে দিতে হয়, এইটুকুই এখানে খরচ। আর খাওয়া দাওয়ার বিষয় যেটা বলছি, এখানে ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট আছে, আর আছে এখানে চা, কফি, ভুট্টা এই ধরনের জিনিস এখানে বেশি পাওয়া যায়। এখানে ভাত টাত পাওয়া যায় না, এখানে নুডলস টাইপ বা চাও এই ধরনের পাওয়া যায়। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা এলাম, দেখলাম, এবার আমরা ঘুরে যাব। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।